তো এই রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজান মাসের রোজাগুলো তোমাদের উপর ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর, যেরকম ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা যে আমাদের উপর চাপাই দিছে এমন না, যে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে এই রোজা শুধু তোমাদের জন্যই ফরজ না, যে এই বিধানটা শুধু তোমাদের উপরেই আমি চাপাইয়ে দেই নাই, এই বিধানটা পূর্ববর্তীর উম্মতদের উপরও ফরজ ছিল। তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল তাদের উপরও এই রোজা ছিল, ফরজ ছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই রোজাকে আমাদের উপর ফরজ করেছেন, এবং পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও এই রোজা ছিল। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন তো বুঝলাম, কতদিন এই রোজাটা, কতদিন এই রোজা কতদিন রাখবো আমরা? আমাদের প্রশ্ন থাকতে পারে না যে বুঝলাম তো আল্লাহ আমাদের উপর রোজাটা ফরজ করেছেন, যে এই ফরজটা কতদিন থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন আইয়ামান মা'দুদা, যে অল্প কিছুদিন, যে অল্প কিছুদিন। আল্লাহ এই জায়গায় বলতো যে 30 দিন, হ্যাঁ, যদি 30 দিন বলতো তাহলে আমাদের মনে হইতো 30 দিন রোজা কতদিন, হ্যাঁ। যদি আবার বলতো যে 1 মাস, তাহলে বলতো 1 মাস না কতদিন, 1 মাস রোজা রাখতে হবে। আল্লাহ কি সুন্দর বলতেছেন যে আইয়ামান মা'দুদাত, যে অল্প কিছুদিন এই রোজাটা তোমাদের উপর ফরজ করেছে, অল্প কিছুদিন। যখন আমাদের আবার প্রশ্ন হইতে পারে যে আমরা তো সবাই আবার রোজা রাখতে পারবো না, সবাই কি রোজা রাখতে পারবো? যে আমাদের ভিতরে কেউ সফরে থাকতে পারে, যে যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টকর। আবার কেউ অসুস্থ থাকতে পারে, যে অসুস্থর কারণেও তো রোজা রাখতে পারবো না, রাখতে পারবো, যে তারা কি করবে? যে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان منكم مريضا, কেউ যদি অসুস্থতা থাকে, রোজা তো আমি আমার বান্দার উপর ফরজ করেছি, বান্দার এটা পালন করতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা? আল্লাহ তাআলার একটি হুকুম, নামাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, তেমন নামাজের মতো আরেকটা বিধান হলো রমজান মাসের রোজা। এই রোজাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, যেরকম ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটা ফরজ করেছি অল্প কিছু দিনের জন্য, কিন্তু বান্দা এই অল্প কিছু দিনের ভিতর যদি তোমাদের কোনো সমস্যায় পড়ে যাও, তোমরা যদি সফরে থাকো, অথবা তোমরা যদি এই অল্প কিছু দিনের ভিতর অসুস্থতা থাকো, এই অল্প কিছু দিনই তো আমি রোজা ফরজ করেছি, এই অল্প কিছুদিন চলে গেলে তো এই দিনগুলো আর পাইবা না। কিন্তু বান্দা, এই অল্প কিছুদিনের ভিতর যদি তোমরা অসুস্থতা থাকো, অসুস্থ যদি হয়ে যাও, তাহলে
তাহলে কি করবা? ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা অসুস্থ থাকো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা সফরে কোথায় যাও, ভ্রমণে কোথায় যাও, সফর অবস্থায় থাকো, সফর অবস্থায় কোথায় যাচ্ছ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য কোন সময় রেখে দিবা। যে কতটা সহজ করছেন আমাদের উপর, যে তোমরা যদি এই অল্প কিছু দিনের ভিতরে যদি অসুস্থ থাকো, যদি অসুস্থ হয়ে যাও, অথবা সফরে থাকো, কোথাও সফরে যাও, যদি কষ্টদায়ক হয়ে যায় রোজাটা তোমাদের জন্য রাখার, তাহলে যেই কয়টা দিন, যেই কয়টা রোজা তোমাদের কাছ থেকে ছুটে যাবে, তোমরা করতে পারবা না, তাহলে অন্য কোন সময় রেখে দিলেই চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সহজ করছেন না আমাদের উপর? রোজা সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন, যে অন্য কোন সময়, যে কোনো সময় রাখতে পারবো। হ্যাঁ, রমজান মাসের উপর, হ্যাঁ, সারা রমজান মাস, এক মাস বাদ দিলে আর বাকি থাকে কয় মাস? 11 মাস। এই 11 মাসের ভিতরে যে কোনো দিন, যে কোনো সময় রেখে দিলেই চলবে। রেখে দিলেই কি হয়ে যাবে? চলবে। শুধু কাদের জন্য? যারা সফরে থাকবে বা অসুস্থ থাকবে, কিন্তু যারা সুস্থ তাদের জন্য না। যারা সুস্থ তাদের জন্য, তাদের জন্য না, যারা অসুস্থ অথবা সফরে। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, যারা সফরে থাকবে আর যারা অসুস্থ থাকবে তাদের কথা না বুঝলাম, তারপরে অন্য কোন সময় রেখে দিলেই চলবে। যারা সফরে থাকবে আর যারা অসুস্থ থাকবে তাদের কথা না বুঝলাম, তারা অন্য কোন সময় রেখে দিলেই চলবে। কিন্তু আমাদের ভিতর এমন কোন মানুষ আছে কিনা? নাই, যে যারা একেবারে বার্ধক্যে পড়ে গেছেন, একেবারে বুড়া হয়ে গেছে, এরকম মানুষ নাই? যারা একবারে বুড়া হয়ে গেছে, যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টদায়ক, যে এরকম মানুষ আছে কিনা? নাই, যে একবারে উঠতে পারে না, লড়তে পারে না, এরকম মানুষ আছে না? একবারে মুরব্বী, যারা এরকম একবারে বার্ধক্যে পড়ে গেছেন, একবারে বয়স হয়ে গেছে, যারা রোজা রাখা যাদের জন্য কষ্টদায়ক, যারা রোজা রাখতেই পারে না, এখন তারা কি করবে? যে যারা অসুস্থ, তারা না পরে এক সময় সুস্থ যখন হবে তখন রাখলে চলবে। কিন্তু যারা একবারে মুরব্বী হয়ে গেছে, যে তারা কি করবে? তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা একেবারে বার্ধক্যে পড়ে গেছে, একেবারে বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, যাদের জন্য রোজা রাখা অসম্ভব, তারা এমন বার্ধক্যে চলে গেছে যে তারা আর রোজা রাখতে পারবে না, তাদের দ্বারা রোজা সম্ভব না, রোজা রাখতেই পারবে না। তারা কি আবার জন হইব নাকি? যে তারা এখন কি করবে? وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বাতলায় দিয়েছেন,
তাদের বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে যাদের অবস্থা এমন হবে, যারা রোজা রাখতে পারবে না, তারা তো দিনে দিনে তাদের বয়স আরো বাড়বে, তাদের শরীরের শক্তি আরো কমবে, তাদের শরীরে তো শক্তি আর ফিরে আসবে না। এখন আমি যে বরকতময় দিনগুলো দিলাম, যে বরকতের মাসগুলো আমি বান্দাদেরকে দিলাম, কিন্তু আমার সুস্থ বান্দারা তো রাখতে পারতেছে, কিন্তু যারা একেবারে বৃদ্ধ ওই বান্দারা তো এই বরকত থেকে বঞ্চিত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালের মাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কত দয়া করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা এক একটা রোজার পরিবর্তে একজনকে মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই চলবে, একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই চলবে। যে কত সহজ করে দিচ্ছেন, হ্যাঁ, যে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলে চলবে, সদকাতুল ফিতর যাকে বলে, হ্যাঁ, এটা দিয়ে দিলেই একটা রোজার সওয়াবটা তিনি পেয়ে যাইতেছেন। 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে কি 30টা সদকাতুল ফিতর দিয়ে দিলে চলবে। আল্লাহ আমাদের উপর কি জুলুম করছে? জুলুম করছে না সহজ করছে? হ্যাঁ, একেবারে সহজ করে দিয়েছেন। এখন যদি আমরা এই বিষয়গুলো না বুঝি, যে এই বিষয়গুলো এখন আমরা যদি না বুঝি, আমরা যদি না মানি, তাহলে এর জন্য দায়ী কে? আমরা নিজেরাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু বলে দিয়েছেন, সব কিছু স্পষ্ট করে দিয়েছেন যে বান্দা আল্লাহর কাছে কোনো প্রশ্ন করবে এর সুযোগ রাখেন নাই আমাদের জন্য। আল্লাহ তাআলার যতটা হুকুম বান্দার উপরে দিয়েছেন, প্রত্যেকটা হুকুমকেই স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো একটা হুকুমে যে বান্দা পার পেয়ে যাবে না আদায় করে, সেই সুযোগ রাখে নাই। এখন আমাদের যৌবনের শক্তি আছে, এই শক্তি থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না। আমরা কি মনে করছি যে আল্লাহর কাছ থেকে পার পাইতে পারবো? পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ যদি নিজ ইচ্ছায় কারো উপর রহম না করে, হ্যাঁ, তাহলে কেউ পার পাইতে পারবে না। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আজ আমরা এই অজুহাতে ওই অজুহাতে নামাজ পড়ি না, রোজা রাখি না, যে আল্লাহ তাআলার একটা ফরজ হুকুম আমরা অমান্য করতেছি, একটা ফরজ হুকুম আমরা অমান্য করতেছি। আল্লাহর কাছ থেকে কিন্তু ভাই দোস্ত বুজুর্গ পার পাওয়া যাইবে না, পার পাওয়া যাইবে না। আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, হে বান্দা, তোমাদেরকে তো এতদিন হায়াত দিছি, আর এই হায়াতের জিন্দেগির ভিতরে তো এত মাস রোজা ফরজ ছিল, এত রাকাত নামাজ ফরজ ছিল, তুমি তো আদায় করো নাই। তখন আমরা কি জবাব দেব? কি জবাব দেব? যে অসুস্থ আসলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এগুলো অসুস্থতার অভিযোগ দিলে কি হবে? অসুস্থতার অভিযোগ দিলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। অথচ বিভিন্ন বড় বড় ডাক্তাররা গবেষণা করে দেখছেন যে রোজা রাখলে মানুষের শরীর থেকে হাজার হাজার রোগ নির্ণয় হয়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বড় বড় গবেষকরাও তারা গবেষণা করে দেখছেন। আর আমরা সামান্য গ্যাস্ট্রিকের সমস্যার সম্মুখীন হই, যে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হয়, ট্যাবলেট খাইতে হয়, ডায়াবেটিসের ট্যাবলেট খাইতে হয়, এই কারণে রোজা রাখি না। আছে না এরকম মানুষ? কথা বল না কে, আছে না? আছে।
যেগুলো অজুহাত দিলে চলবে না ভাই দোস্ত বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এখন আসেন সামনে আগাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে তো বলছেন যে অল্প কিছু দিন আমাদের রোজা রাখতে হবে। এই অল্প কিছু দিন কোন সময় রাখবো? একটা প্রশ্ন জাগে না, কোন সময় রাখবো অল্প কিছুদিন? যদি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট না করতো, তাহলে দেখতেন এক একজনে এক এক মাসে রোজা রাখতো, এক একজনে এক এক মাসে রোজা রাখতো। হ্যাঁ, অমুক দলেরা কইতো না এই মাসে রোজা, অমুক দলেরা কইতো এই মাসে রোজা, হ্যাঁ অমুক জনে কইতো এই মাসে রোজা, না এক একজনে এক এক মাসে রোজা রাখতো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকেও স্পষ্ট করে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফে যে শাহরু রমাদান, যে এই রমজান মাসে তোমরা রোজা রাখো। কি মাসে? এখন এটা কি মাস চলতেছে? রমজান মাস। আজকে দ্বিতীয় রোজা। সবাই তো রোজা রাখতেছি ইনশাআল্লাহ, রাখতেছি না ইনশাআল্লাহ? সবাই তো তারাবিও পড়তেছি। এই রমজান মাসটা সবরের মাস। এই মাসটা সবর করতে হবে, সব কিছুর ভিতরে সবর করতে হবে। আর এই সবরের পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ। যে আয়াতের টুকরাটা আমি আপনাদের সামনে পড়েছি যে ওয়াহুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, যে এটা সবরের মাস আর এই সবরের পুরস্কার হলো জান্নাত। এই মাসটা যদি আপনি সবর করতে পারেন, হ্যাঁ একজন আপনার উপর একটা আপনাকে চেতানোর জন্য একটা কথা বলেই ফেলছে, একজনে আপনাকে গালি দিয়েই ফেললো, আপনি বলবেন ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমার সাথে বেশি কথা বলিও না। বাস আপনি যদি সবর করতে পারেন এই মাসটার ভিতরে, তাহলে এই সবরের পুরস্কার কি ভাই? জান্নাত। এই সবরের পুরস্কার জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। তাই ভাই দোস্ত বুজুর্গ, এই মাসে তো রোজা রাখবোই, নামাজ পড়বো, কিন্তু সাথে সাথে আমাদেরকে অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে, অহেতুক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে আমাদের মুখ থেকে যে এমন কোনো কথা না বার হয় যে যেই কথাটা গুনাহের কথা, যেই কথাটা অহেতুক কথা, যেই কথাটা বলার কারণে রোজা হালকা হয়ে যায়, রোজার যেই পুরস্কারটা আল্লাহ ওয়াদা করেছেন সেই পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যায়, এরকম বলতে হবে না। তাই অহেতুক অতিরিক্ত কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যে যেমন পারি যতটুকু পারি, হ্যাঁ বেশি বেশি নফল ইবাদত এই মাসে আমাদের আদায় করতে হবে। কারণ একটা নফলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দিতেছেন, বোনাস দিতেছেন কতটুকু, আর একটা ফরজের পরিবর্তে 70টি ফরজের সওয়াব দিতেছেন কে? আল্লাহ। একের বিনিময়ে 70। এখন তো আমরা দেখতেছি না, পরকালে যখন আমাদের আমলনামা প্রকাশ পাইবে তখন আমাদের মুখটা উজ্জ্বল থাকবে যে হাই হাই এতটুকু আমল তো দুনিয়াতে করি নাই, এই আমলগুলো কোথায় থেকে আসলো, কোথা থেকে আসলো, তখন আমরা খুশি হব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজার সাথে সাথে রাতের তারাবিগুলো আদায় করার তৌফিক দান করুন এবং এই পুরা মাস আমাদের সকলকেই সবর করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।